আয় না তার কেরেশমার ষড়যন্ত্র দেখিয়া তো তুমি তো পরিচয় রাখিও এইগুলো ডাইনোর চোখ সামনের দিকে বাড়াইল আর ডাইনোর চোখে দেখতো না। এরপরে ফরমাইরা আলা ইন্নাল্লাহ হাররামা আলাইকুম দিমাকুম ও আমওয়ালাকুম, শোনো আল্লাহ তাআলা তোমার লাগে হারাম করে দিয়েছেন একজনে আরেকজনের রক্ত বাসাইতে পারে না, হত্যা করতে পারে না, একজনে আরেকজনের মাল নিতে পারে না, নষ্ট করতে পারে না। কিলা হারাম করছেন? হুরমতে ইয়াউমিকুম হাজা, ই বিদায় হজের বাসনটা রাসূলুল্লাহর আরফার ময়দানও বয়ান করতে। আজকুর দিন জেলার জেলা হুরমত, জেলা সম্মান আরফার তারিখের ফি বলদিকুম হাজা, তোমার তান ও শহর অর্থাৎ হরম শরীফ, ফি শহরিকুম হাজা, এই মাসও অর্থাৎ কোন মাস? জিলহজ্জার মাস। জিলহজ্জার মাসও হরম শরীফের ভিতরে খাস করে আরফার তারিখের যে হুরমত, ঠিক ওলা একজন মুমিনের মালর জানর ইজ্জতর হুরমত। ইন ইজ্জতের কথা উল্লেখ নাই, অন্য রেওয়ায়ত আছে। এর লাগি হইয়ার জান মাল ইজ্জতরে নষ্ট করা ওলা অন্যায়, জেলা আরফার তারিখে হরম শরীফ জিলহজ্জার চান্দ্র খেয়ে যদি একটা গুণা করে, ও গুনার যে হুরমত এক মুমিনের জান মাল ইজ্জতের ওলা হুরমত। এখান থেকে আমরা আরো একটা জিনিস শিখলাম যে জায়গা বিশেষে, সময় বিশেষে বালা খামর মর্যাদা সব বেশি হয়, বুড়া খামর গুণা বেশি হয়। রসুল্লাহ যে ফরমাইলা আজকুর আরফার তারিখে আরফার ময়দান হরম জিলহজ্জার চান্দর ভিতরে যে হুরমত, ই হুরমতর লাগি তসবি বিয়া বা সাদৃশ্য দেখাইয়া রসুল্লাহ মুমিনের জান মাল ইজ্জতর হুরমত বয়ান করলা। তার কারণ বুঝাইতেছে এরা যে ইনো জেলা একজোড়া বালা খামর বহুত সব। আজকু অর্থাৎ আরফার তারিখে সামান্যতম নেক কাম করলে বহুত সব, ওলা সামান্য গুণার কাম করলেও বহুত গুণ হয়ে যাবে। এর দ্বারা আমরা মশলা শিখলাম যে জাগার বেশ কমে, স্থানের বেশ কমে, সময়ের বেশ কমে বালা খামরও মর্যাদা বেশ হয়, সব বেশি হয়, বুড়া খামর গুণাওয়ালা বেশি হয়। জ্ঞান হইয়া আমি বুঝাইতাম সেইয়ার বিশেষ বিশেষ তারিখে বিশেষ উপলক্ষে মুসলমানগুলোর মাঝে দস্তুর আছে নেক কাম করার। আমরা মাঝে খেয়ে খেয়ে ই নেক কাম যেসা দিন করলেও তো ওলা সব হইব। আজকুর তারিখর তাইন খানে নির্ধারিত করি এখানে ও ইলা হদিসর ইলা হতার থাকেই উলামায়ে কেরামে মশলা উদ্ধার করছেন, ইস্তেমবাদ করছেন যে সময়ের বেশ কমে, জাগার বেশ কমে বালা খামর সব বেশি হয়, বুড়া খামর গুণা বেশি হয়। এই হিসাবে বিশেষ কোনো মোবারক তারিখে, কোনো বরকতর তারিখে বালা খাম বেশ করলে দোষ হওয়ার কোনো কারণ নাই। উইলা হদিস বা আরো হদিস হলে বোঝা যায়। যেমন শবে বরাত, আপনি তিলাওয়াত যেসাওয়ালা হরকুয়া সব আছে, দুরুদ শরীফ যেসাওয়ালা হরকুয়া সব আছে, আরো ইবাদত আল্লাহর জিকির ওগেরা তসবিহ তহলিল হরকুয়া সব আছে। কিন্তু এই রাত যেহেতু বরকতর রাত বা ইলা আরো বরকতময় রাইত হল আছে, এই সময় করার গুরুত্ব ও কারণে যে এই সময়ের কারণে সব অন্যদিন হলে যে সব হইতে শুনে আজকে হলে সব বেশি হইব। ও মশলাও সময়ের বেশ কমে, জাগার বেশ কমে, নেক কামর সব বেশি, বুড়া কামর গুণা বেশি, এই সমস্ত হাদিস তারা প্রমাণ হয়। যাই হোক, এই বাবদে জুলুম বা অন্যায় কাম নিষিদ্ধ, ওটারে রসুল্লাহ ও পর্যন্ত গুরুত্ব দিছেন যে মনে করো আজকুর দিনের যে সম্মান, হরমর যে সম্মান, ই মাসের যে সম্মান, এক মুমিনের জান মাল ইজ্জতের সম্মান ঠিক অবিকুল ওলা। সে যদি কোনো মুমিনের হত্যা করো, কোনো মুমিনরে কষ্ট দেও, সম্পদ নষ্ট করো, ইজ্জত নষ্ট করো, ওলা গুণ হইব। যেলা আজকুর দিন গুনার কাম খেয়ে যদি করে আর হর ময়দানে বইয়া যেলা বেশি গুণ হইব, ও এক মুমিনের জান মাল ইজ্জতের ক্ষতি করে ওলা বেশি গুণ। অতক্ষণ ফরমাইয়া রসুল্লাহ ফরমাইলা আল্লাহ হাল বাল্লাক্ত, শুনো সহলে আমি পৌঁছাই দিলাম তো, আল্লাহর নির্দেশ তোমার গেছে।
কালু, তো সাহাবায়ে কেরামে জবাব দিলা, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ ফৌসানির হক আছিল আপনি আদায় করছেন। কাল আল্লাহুম্মা শাহাদ সালাসান, তিনবার বললেন, আল্লাহ তুমি সাক্ষী রাখিও তোমার বন্ধুগুলোর কাছে তোমার আহকাম যে আমি পৌঁছাইছি হলে স্বীকার হট। এরপরে ফরমাইলা ওয়াইলাকুম আও কাল ওয়াইহাকুম, ধ্বংস হোক তোমার তান। উনজুরু, খেয়াল করিও, চিন্তা করিও, লা তারজিউ বাদি কুফারা, আমার বাদে তুমি তাই কাফির হইও না, অর্থাৎ কাফির হলান আচরণ করিও না। কিলা ইয়াদ্রিব বা'দুকুম রিকাবা বা'দিন, একজনে আরেকজনকে হত্যা করিও না, কারণ মুমিনে কাফির ছাড়া কেউ হত্যা করতে পারে না। অতএব যদি তুমি তাই ই কাম করো তে কাফির হলার কাম করবাই। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান যালামা কিদা শিবরিন মিনাল আরদে, ফরমাইছেন রাসূলুল্লাহ, যদি আতাত পরিমাণে কেউ কেউর জমিন তাকিয়া নেগি বল করিও কা চুরি করিও, তুবিকাহু মিন সাবঈনা আরদিন, তে কিয়ামতের দিন 7 তবক জমিন ও পরিমাণ এই ব্যক্তির কোন রাওয়ায়াত মাথার উপরে তোলা যাইব, কোন রাওয়ায়াত খান্দর উপরে তোলা যাইব। আমরা গাঁও দেশও আছে, ইনো আইলটেলার ব্যবহারী দেশ নাই, কিন্তু আমরা দেশ ইতে আছে আদা তাদা ঠেলি ঠেলি কেজি কেজি নিতে গিয়ে হলে আপনার সীমা থেকে, কিন্তু এটার বড় পরিণতি কিয়ামতের দিন ভয়ানক হইয়া দেখাইব। ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে ফরমাইছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালিমরে জুলুম করতে দেন, করতেও আতো বাড়ি বলেন না। ফাইজা আখাযাহু, কিন্তু যে সময় আল্লাহ জালিমরে ধরি লিবা, লাম ইউফলিতহু, এক জরাও আর ছাড়িয়া দিতা নাই। অতক্ষণ রাসূলুল্লাহ ফরমাইয়া কুরআন শরীফের আয়াতরে তিলাওয়াত করছেন, সুম্মা কারা ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। ওলা আল্লাহ জালিমরে যখন ধরি লিবা, তো এই সময় কোনো করলে আর ছাড়তা নাই, বড় শক্তভাবে ধরবা। ওয়ান মুআযিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতে যে আমারে রাসূলুল্লাহ পাঠাইলা। হাদিস কোনখানো সারা ইবারত লম্বা লম্বা আর কোনখানো মুখতাসর, ইনই রওয়ায়াত মুখতাসর। অন্য রওয়ায়াত আইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইয়েমন ও হাজি বানাইয়া পাঠাইলা, ইয়েমন ইসলামের দখলে আবার পাঠাইলা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিস্তারিত রওয়ায়াত থেকে বহুত মসলা মাসাইল ইমাম হলে উদ্ধার করছেন। এক মসলা একদিন কিছু আলোচনাও করছিলাম, আপনারা হামেশা তখন যেগুলো মনে থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত মুআয রে নিয়োগ দিয়া ঠিক করিয়া এরপরে পরীক্ষা লইলা। ফরমাইলা, মুআয হো সাই বিষয় আসে তোমার সামনে আইলে ইতার ফয়সালা কিলা করবে? তাই জবাব দিলা, বি কিতাবিল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, কুরআন শরীফের বিষয়টার যে ফয়সালা বা সমাধান হইমু আমি আল্লাহ সমাধান হব। এরপরে হুজুরে জিকাইলা, ফরমাইলা, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি কোরআন শরীফ স্পষ্টভাবে এগুর হুকুম না হও তে কিতাদি মীমাংসা করবাই। কালা বিসুন্নতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সুন্নাত বা হাদিস শরীফ জালাউল্লাহ ফয়সালা হল। এরপরে আরেক প্রশ্ন রাসূলুল্লাহ কইলা, ফাইন লাম তাজিদ ফি সুন্নতে রাসূলিল্লাহ, যদি হাদিসের মাঝে ইলা সমাধান না পাও তারপরে তুমি কিতা করবাই? তাই জবাব দিলা, ফা আজতাহিদু বিরাই, তখন আমি আমার বিবেক দিয়া ইজতিহাদ করিয়া কুরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে ইগুর হুকুম বার করব। কুরআন শরীফও স্পষ্টভাবে সারা হুকুম আহকাম নাই, যেমন নমাজ 5 ওয়াক্তের উল্লেখ স্পষ্টভাবে নাই, কোন ওয়াক্তের নমাজ কত রাকাত পড়া লাগবো এটা নাই, নমাজ কিভাবে পড়তে হইব, কিলা রুকু, কিলা সিজদা, কিলা কায়দা, কিলা কিয়াম, তার কোনো উল্লেখ নাই।
ইতা সারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মায় আল্লাহ তাআলা দিয়া রাখি দিয়েছে। এবং এমনও বিষয় আসে যেগুলা হাদিস শরীফের মাঝেও পরিষ্কার স্পষ্টভাবে উল্লেখ নাই। এই ক্ষেত্রে আমরা রাগ জমানার মুজতাহিদ ইমাম রহমতুল্লাহ আলাইহিমে কুরআন শরীফের আয়াত সামনে রাখিয়া হাদিস শরীফ সামনে রাখিয়া ওতাতনে মসলা মসাইল বার করছে। ও ইলা কুরআন শরীফ এবং হাদিস শরীফ দিয়া মসলা বার করার নাম হইল আরবি ভাষায় ইজতিহাদ। আর যেগুলোরে আল্লাহ তাআলা এই ক্যাপাসিটি সলাহিয়ত দিছিল ইলা মসলা বার করার, এগুলোর নাম হইল মুজতাহিদিন। বলে এইগুলোই মুজতাহিদ হলে ইজতিহাদ করার ক্ষমতা আল্লাহ দিছিল। কুরআন শরীফ হাদিস শরীফ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আল্লাহ দিছিল। আমরা যারা আম মানুষ, আমরা কুরআন হাদিস তনে মসলা বার করবার আমরার মাঝে এই সাধ্য নাই। আমরা কিতা করতাম বলে যারারে আল্লাহ সাধ্য দিছিল আর এরা কাম করিয়া দিয়া গেছেন হেরারে আমরা মানিয়া চলতাম। জেলা আইজো আমরার মাঝে যারা আলিম নাই, ইলা মসলা খামে খায় যদি একটা আপনার জানা নাই, দৌড়দি গিয়ে আলিমরে জিকাইবা এবং আলিমে জেলা কইনলা মানতা। মুজতাহিদ ইমাম হলে যত মসলা বার করে দিয়া গেছেন কুরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে, ও এরার বার করা মতো মসলা মসাইল মানিয়া চলা আমল করা, এর নাম হইল তকলিদ। আমরা মাঝে এক গুরু আছেন গৈর মুকল্লিদ, যারা কোনো ইমামরে মানতে রাজি নাই। কিন্তু ইমাম না মানিয়া তো উপায়ও নাই। উপায় নাই হান তুই আগে কইতাম চাইয়ার যে মানুষের দৈনন্দিন জীবনে বহুত মসলা মসাইল এমন পড়ে যে একটা স্পষ্টভাবে কুরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই। এমতো ক্ষেত্রে আগর ইমাম হলে জেলা হইয়া গেছেন যে কোরআন শরীফের ও আয়াত থেকে ই মসলা বাড়িয়েছে, রসুল্লাহর ও হাদিস তো এই মসলা আমরা বার করছি, ইলা আমরা মানি লওয়ার আওটা হইল ইসলামের এক দস্তুর, যেটার প্রমাণ হলোর মাজর এক প্রমাণ হইল হজরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রসুল্লাহর ৩ নম্বর প্রশ্নের উত্তরে হইলা যে আমি ইজতিহাদ করব। পয়লা জবাব দিছিল তাই যে কোরআন শরীফ থেকে আমি সমাধান দিব। হুজুরে ফরমাইলা কোরআন শরীফের সমাধান পাও না যদি, বলে হাদিস শরীফ থেকে সমাধান দিব। হাদিস শরীফও পাও না যদি, তখন আমি ইজতিহাদ করব। এই জবাবর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য কিতা করলা, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা